बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज অসীম কৃতজ্ঞতার সাথে মুসলিম মিডিয়া কাউন্সিল অফ সিলেট একজন মুসলমান শেষ বিদায় যেন অর্থের অভাবে অসম্মানিত না হয় এই বিশ্বাস থেকে এই উদ্যোগ স্পাইস বাজার ফাউন্ডেশন ও টিভি হাসান জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা তৈরি করেছি। মরহুমের বিচারের ব্যবস্থা ও বিনামূল্যের কৌশলের সুবিধা এইটা সিলেটের একমাত্র বিনামূল্যের পূর্ণাঙ্গ মর্চরি সেবা। এখানে কাউকে ফিরিয়ে দেওয়া হবে না, কাউকে 1 টাকা দিতে হবে না, এটি সম্পূর্ণ ফ্রি। টিভি মসজিদ কমিটি, এলাকাবাসী ও যুক্তরাজ্যের প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সমর্থনে আজ সিলেটের মানুষের জন্য এই সেবা শুরু করতে পেরেছি। আমাদের পরবর্তী লক্ষ্য একটি বিনামূল্যের মর্চরি অ্যাম্বুলেন্স সেবা চালু করা, যাতে দাফনের পুরো প্রক্রিয়াটি সমন্বয় ও সহজ হয়। এটি শুধু প্রকল্প নয়, এটা একটি অঙ্গীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সন্তান, আমাদের অত্র এলাকার সন্তান জনাব আব্দুল বিয়াস সাহেব, ওনার প্রতিষ্ঠান স্পাইসি বাজার ফাউন্ডেশন, তার অর্থায়নে যে আজকের এই বিশাল প্রোগ্রাম এবং আমাদের এই এলাকায় যে মর্যাদার ব্যবস্থা করা হয়েছে, এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে সুস্বাগত এবং ওনার দীর্ঘায়ু এবং ওনার পরিবারের সকল মুর্দেগানের মাগফিরাত কামনা করছি। আমাদের প্রোগ্রাম অত্যন্ত সংক্ষিপ্ত করছি। আমরা আমাদের বিশেষ অতিথি জনাব শামসু ভাই, উনি বলছেন যে উনি বক্তব্য দেবেন না, রোদের মধ্যে মানুষ বসা। এখন আমাদের উদ্দেশ্যে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট রেড ক্রিসেন্টের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব বদরুজ্জামান শিরিফ ভাই আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং আমাদের দাবি দেওয়া কিছু উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো ইতিমধ্যেই আপনাদের সামনে বক্তব্য রেখে গেছি। তো এখন যেহেতু আমাদের বিশেষ অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী, ওনার কিন্তু আরেকটা প্রোগ্রাম ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাজার শরীফে, সেখান থেকে আমরা জোর করে এখানে নিয়ে এসেছি। ওনার প্রোগ্রাম শর্ট করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি ওনাকে এই আয়োজকদের পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আলী আকবর সাহেব, উনি সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, সময়ের সংশ্লিষ্ট কিন্তু তাকে বক্তব্য রাখার সুযোগ আমরা দিতে পারছি না। আব্দুল কাদের শমসু, এই যে সদর থানা বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক, এই এলাকার বৃহত্তর শাহীদ এলাকার মানুষ, সময়ের আরও অনেকজন আছেন। আমাদের এই যে সভাপতি জনাব মহসিন আলী সাহেব, উনিও তো সভাপতি, উনিও প্রস্তাব করেছেন আমাদের মসজিদের ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। জনাব কাইম চৌধুরী, এই যে ডান দিকে একটু তাকান, আমাদের এই যে ডান দিকে আপনার পিছনে এই যে একটু এইদিকে বাউন্ডারি ওয়ালটা আমাদের লাগে, উনি তো সব কিছুই করে দিয়েছেন, আপনার জন্য তো একটু থাকতে হবে। উনি মসজিদে অনেক কিছু করছেন, আপনারা চিফ ইঞ্জিনিয়ার, এই ডান দিকে এবং সামনে বাউন্ডারি ওয়াল, এটা সংক্ষিপ্ত ছোট্ট কাজ, উইদিন এ সেকেন্ডে মহিলা পুরুষ এইখানে মসজিদের জন্য এই যে মাদ্রাসা, এটা অনেক, এটা একটা সারাউন্ডিংয়ের দরকার, একবারে সংক্ষিপ্ত কাজ। এই জন্য আমি মনে করি আপনাদের জন্য এটা 1 মাস 1.5 বছর না, এটা উইদিনে উইক এইটা আপনারা করে দেবেন। চিফ ইঞ্জিনিয়ার সাহেব, প্রশাসক সাহেব, এই একটা দাবি। আরেকটা হলো আমাদের সাবেক মেয়র ওইখানে একটা ওয়াকওয়ে করেছিলেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, এটা আপনাদের নলেজে থাকার কথা। এইখানে 2-3টা স্ল্যাব ভেঙে গেছে, এটা মরণ পদে পরিণত হয়েছে, মানুষ এইখানে পড়ে যায়, আহত হয়। এইটাও কিন্তু আপনি অফিস খোলার সাথে সাথে প্রশাসক সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এইখানে আপনারা 2-3টা যেটা স্ল্যাব পড়ে গেছে এবং নাই, এটার আপনারা আপিলাপ ডিফেন্স করবেন। ছোট্ট দাবি, এগুলো কিন্তু আশা থেকে দরকার না, আর কি আর দাবি কি দেবেন। এবং এই আশেপাশে যেগুলো রাস্তাঘাট, একটা রাস্তা আছে
এলাকার লোকজন বড় করার জন্য এক হাত করে সবাই ছাড়ছে, কিন্তু টার্নিং পয়েন্টে একজন ভদ্রলোক উনি 1 ইঞ্চিও ছাড়বেন না, অনলি 1%। এইটাও আমি মাননীয় চিফ ইঞ্জিনিয়ার এবং সিটি কর্পোরেশনের সম্মানিত সুযোগ্য প্রশাসক যিনি মাননীয় অর্থমন্ত্রী প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, আমরা সৌভাগ্যবান একজন সুযোগ্য ব্যক্তিকে আমরা সিলেট সিটি কর্পোরেশনে পেয়েছি। তো এই রাস্তাও আপনাদের নলেজে দিলাম যে একজন লোক উনি এটা ছাড়ছেন না। তো যেটা রাস্তা বড় হবে আপনাদের উদ্যোগের প্রয়োজন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে এলাকার পক্ষ থেকে এই দাবি, সংক্ষিপ্ত দাবি, এটা আহামরি কিছু, আর এরপরে যদি আপনারা বাড়তি কিছু দেন আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই সিলেট জেলা বিএনপি যিনি সুযোগ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আব্দুল কাইয়ুম চৌধুরীর পরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনাদের জন্য আছে, পানির বোতলও আছে, খাওয়া দাওয়া আছে, নিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার বিশিষ্ট এখন শূন্য প্রদান করবেন না, আমাদের বিশেষ অতিথির বক্তব্যের শেষেই আমরা শূন্য প্রদান করব। 5 মিনিট ওয়েট করেন, আমাদের বিশেষ অতিথির বক্তব্যের পরেই শূন্য প্রদান করা হবে। মিস্টার আব্দুল, যিনি মসজিদ এবং মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে অবদান রেখেছেন, আর উপস্থিত আমাদের বন্ধু সিলেট মহানগর বিএনপি আলী আকবর, এই এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকাবাসী আসলে এই আসার কথা সংসদ সদস্য বানিয়েছেন, যিনি সরকারের আজকে বাণিজ্য মন্ত্রী। উনি থাকার কথা ছিল, কিন্তু ওনার মন্ত্রণালয়ের সেক্রেটারি আকস্মিক মৃত্যুতে উনি আসতে পারেন নাই। আমাকে সকালবেলা ফোন করে তিনি বলেছেন যে এই প্রোগ্রামটা যাতে আমি উপস্থিত থেকে সুন্দরভাবে করতে পারি। তার পূর্বেও আয়োজকরা আমাকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করেছিলেন, প্রধান অতিথির অনুপস্থিতিতে সেটাও আমি প্রশ্ন দিচ্ছি, সেটা বড় কথা নয়। যে উদ্যোগটি আমার প্রবাসী ভাই, বিশেষ করে যুক্তরাজ্যের লেস্টার শহরে তিনি বসবাস করেন, তিনি যে একটি মর্চুয়ারি 3টি লাশ রাখার ব্যবস্থা করেছেন, এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমাদের সিলেট মহানগর এবং বিস্তীর্ণ এলাকা নিয়ে মহানগর, এই মহানগরের লোক সংখ্যা 10 লক্ষ। এই 10 লক্ষ লোকের নগরীতে প্রতিদিন কোনো না কোনো পাড়ায় হয়তো আমাদের মুরব্বী বা যে কোনো বয়সের কেউ দুনিয়া ছেড়ে চলে যান, আমরা হয়তো জানাজা শরীক হই। অনেক ক্ষেত্রে বয়স্ক যারা ইন্তেকাল করেন, তাদের ছেলে মেয়েরা বিদেশে থাকে, তখন তাদের পরিবারটাকে ইচ্ছে পোষণ করে যে একদিন লাশকে রেখে পরের দিন দাফন করা। তখন রাখার মতো আমাদের ভালো ব্যবস্থা নেই, যদিও কিছু প্রতিষ্ঠানে মর্যাদার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে স্থান সংকুলান হয় না। এই ব্যক্তি উদ্যোগে এই কাজ করার যে উদ্যোগ নিয়েছেন আমার ভাই, আমি তাকে
নগরকে আমরা সুন্দর করার কাজ শুরু করেছি। আমাকে দেশের প্রধানমন্ত্রী, তিনি 17 বছর লড়াই সংগ্রামে দেশের যিনি নেতৃত্ব দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই নগরকে আধুনিক নগরী গ্রিন সিটি হিসাবে করার জন্য দায়িত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন আপনি এগিয়ে যান, আমার পূর্ণ সমর্থন থাকবে। আমি রাত দিন পরিশ্রম করছি, এই কাজগুলো করছি সবাইকে সুন্দর করার জন্য। এই ক্ষেত্রে এলাকাবাসী আমাকে সমর্থন করবে এবং এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা আগামী দিনে বন্যা পানি যাতে না জমে, এখানে আমরা ছড়া খালগুলো পরিষ্কার করছি। আপনারা সহযোগিতা করবেন যে পরিচ্ছন্ন অভিযানে, যাতে বাসা বাড়ি থেকে আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। উনি যে দেশে থাকেন ওনাদের বা আমাদের বন্ধুজন সেলিম সাহেব, ওনারা বা অনেকেই প্রবাসে বসবাস করেন বা যান। ওয়ার্ল্ডের কোনো জায়গায় এই যত্রতত্র ময়লা ফেলেই বাংলাদেশেও আইন আছে যে যত্রতত্র ময়লা ফেলার জন্য জরিমানা করা, তো আমরা তো ওই পর্যায়ে এখন পৌঁছাইতে পারি নাই বা আমরা করতে যাচ্ছি না। আশা করি আপনারা এই বিষয়গুলো অত্যন্ত যত্নবান হবেন। আর আপনারা যেহেতু জুমার পরে মধ্যাহ্নভোজের সময় হয়েছে, আমারও অন্য প্রোগ্রাম আছে। আপনারা বলেছেন এইদিকে মহিলা মাদ্রাসার ছাত্রীরা চলাচলের বিঘ্ন ঘটে, এই বাউন্ডারিটা কমপ্লিট করে দিতে। বন্ধুজমান সেদিন বলেছেন দুটি জায়গায় একটু চলাচলের অসুবিধা হচ্ছে, সেটা আমি প্রধান প্রকৌশলীকে এখনই বলছি যাতে ইমিডিয়েট এই ওয়ার্কওয়েটা সুন্দর করেন। আর বাদবাকি এই ওয়ার্ডে বা এই এলাকায় সুবিধা অসুবিধা সার্বক্ষণিক আমি সিটি কর্পোরেশন অফিসে থাকি, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমি কাজ করি। যার যেই অসুবিধাটুকু আপনারা মনে করবেন আমার সাথে দেখা করবেন, ফোনে কথা বলবেন, চেষ্টা করব আপনাদের নাগরিক সুবিধা আমরা দিতে। আমরা এই যে পুনঃখননের কাজ শুরু করেছি, বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে। এই সরাটি আমরা পুনঃখননের জন্য আমরা উদ্যোগী হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসকের কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছি। এখন আমাদের সামনে সভাপতির বক্তব্য 1 মিনিটে শেষ করবেন এবং মুনাজাত হবে। সালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের